إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের 12তম ভিডিওতে। আজকে 22শে শাওয়াল 1445 হিজরি এবং 2রা মে 2024 খ্রিস্টাব্দ, 19শে বৈশাখ 1431 বঙ্গাব্দ। আজকে আমরা আমাদের নতুন দর্স করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। গত দিন আমরা সূরাতুল বাকারার কিছু গুরুত্ব, নাজিলের প্রেক্ষাপট এবং আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে যেমনটা গতদিন বলেছিলাম যে আমরা সূরাতুল বাকারার যে ফজিলত হাদিসে এসেছে তা থেকে কিছু আলোচনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমরা সূরা ফাতিহার আলোচনার সময় বলেছিলাম যে কোরআনে খুব কম সূরাই আছে যেগুলোর ফজিলত সম্পর্কে খুব বেশি আলোচনা হাদিসে এসেছে, অর্থাৎ হাদিসে অনেক ফজিলত বলা হয়েছে, এমন সূরার সংখ্যা আসলে কম। যেমন সূরাতুল ফাতিহাতে ছিল, আমরা সেটার জন্য আলাদা একটা এপিসোড করেছি। সূরাতুল বাকারাও তেমন একটা সূরা যার ফজিলত সম্পর্কে আলাদা হাদিস পাওয়া যায়, পুরো সূরা সম্পর্কেও পাওয়া যায়, আবার কিছু কিছু আয়াতের আলাদা ফজিলতও পাওয়া যায়, যেমন আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ তাআলা যখন আয়াতুল কুরসি নিয়ে আমরা আলোচনা করব তখন সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের যে যে বই থেকে আমরা পড়া শুরু করেছিলাম সেখানেই আমরা দেখতে পাই যে এখানে বেশ কিছু ফজিলত আলোচনা করা হয়েছে। আমরা সেখান থেকে কিছু আলোচনা করব, প্রাসঙ্গিক কিছু হয়তো টিকা টিপ্পণী যুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে একটা হাদিস আলোচনা আছে, আলোচনার একদম শুরুতে একটা হাদিস আছে, সেটা হচ্ছে আবু উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি যে তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিনে কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে। অর্থাৎ কোরআন তেলাওয়াতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কিয়ামতের দিন এটা আপনার শাফাআতকারী হবে। কোরআন কিয়ামতের দিন আপনার জন্য শাফাআত করবে, দিনে রাতে, বিশেষ করে রাতে তেলাওয়াতের ফজিলত অনেক বেশি। যদি তাহাজ্জুদের সময় পড়া যায়, যদি না হয় অন্য সময়, আর একদম না হলে অন্তত দিনে হলেও পড়েন, প্রতিদিন যদি কিছুটা হলেও কোরআন তিলাওয়াত করা যায় তো ইনশাআল্লাহ তাআলা এই যে কোরআনে যে আসহাব আছে, অর্থাৎ আসহাব বলতে এখানে বোঝাচ্ছে কোরআনওয়ালা, যে সবসময় কোরআনের সাথে সংযুক্ত, সবসময় কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনের যে ইলম সেটা অর্জনের চেষ্টা করে, নিজে জানে, অন্যকে জানায়, তারা হচ্ছে কোরআনের আসহাব। তো যদি সেরকম হওয়া যায় তাহলে কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য শাফাআতকারী হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন যেন এটা আমরা পারি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তারপর বলছেন যে তোমরা দুটি জাহরা, দুটা পুষ্প, দুটা ফুল, অর্থাৎ সূরা আল বাকারা এবং সূরাত আলে ইমরান এদের তেলাওয়াত করো বিশেষভাবে। অর্থাৎ পুরো কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ রাসূল বলছেন এবং বিশেষভাবে দুটো সূরার কথা বলছেন। ফাইন্নাহুমা তা'তিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান আও কাআন্নাহুমা গায়ায়াতান আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়র সাওয়াফাতু হাজ্জানি আন আসহাবিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই দুটো সূরার ফজিলত বলছেন যে কিয়ামতের দিন এই দুটো সূরা এমনভাবে আসবে যেন দুই খণ্ড মেঘমালা, বা হতে পারে যে দুটা কালো ছায়া, অথবা হতে পারে যে দুই ঝাঁকুরন্ত পাখির মতো আসবে, যারা এর যে তেলাওয়াতকারী, এর যে আসহাব রয়েছে, তেলাওয়াতকারী বলবো না, বলবো যে আসহাব, ব্যাখ্যা টেনশন একটু পরে করবো। আমি একটু আগে একটা আলোচনা করছিলাম পুরো কোরআনের আসহাব কারা, তার সেটার আলোচনার সাপেক্ষে। তো এর যারা আসহাব আছে তাদের পক্ষ থেকে জাহান্নামের আযাবকে প্রতিহত করার জন্য, অর্থাৎ তাদেরকে জান্নাতে দাখিল করার জন্য এরা উপস্থিত হয়ে যাবে। এবং আমি ইনশাআল্লাহ একটু পরে এই হাদিস নিয়ে আরেকটু আলোচনা করব। এবং আল্লাহ রাসূল আরও বলছেন যে ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকাহ ওয়া তারকাহা হাসরাহ, যে তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো, পড়ো, কেননা এটাকে ধারণ করা, এটাকে গ্রহণ করা, এটা হচ্ছে বারাকা, এবং এটাকে পরিত্যাগ করা হচ্ছে আফসোসের কারণ। ওয়ালা ইস্তাতিউহা আল বাতালা,
জাদুকরের এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, আর এদের উপর কোনো বাতিল কোনো প্রভাব বিস্তার করতে পারা সক্ষম হবে না। এই হাদিসের বর্ণনাকারী দিন একজন মুআবিয়া বিন সাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা, আবু সাল্লাম দিমাশকি, হিমসের বাসিন্দা ছিলেন, সেকার আরবি। তো তিনি বলছেন যে বালাগানি আন্নাল বাতালা আশ-শাহরা, এই বাতালা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুআবিয়া বিন সাল্লাম রাহিমাহুল্লাহ বলছেন যে আমার কাছে তথ্য পৌঁছেছে এর মানে হচ্ছে যে জাদুকর যারা। তো ব্যাখ্যা এখানে চলে আসে যে তাহলে এইটা যারা সূরা বাকারা পড়বে, পাঠ করবে, নিয়মিত এর সাথে সংযুক্ত থাকবে, তেলাওয়াত করবে, তাদের উপর জাদুকররা প্রভাব বিস্তার করতে ব্যর্থ হবে। এখন আমরা যদি হাদিসের ব্যাখ্যার দিকে আসি, ইমাম তিবি রাহিমাহুল্লাহ তাআলার কিছু আলাপ করেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতে খুব সুন্দর আলোচনা করেছেন। এখানে প্রথমে আমরা যদি এই কথায় আসি যে দেখা যাচ্ছে সূরা বাকারা এবং আলে ইমরানকে বলা হচ্ছে যে এটা হচ্ছে গামামাচান বা গয়ায়াচান বা ফিরকান মিন তায়র, অর্থাৎ বলা হচ্ছে যেটা দুইটা মেঘমালা, অথবা বলা হচ্ছে যে দুইটা কালো ছায়ার মতো আসবে বা দুইটা পাখির মতো আসবে। এই আলাদা আলাদা পার্থক্যের কারণ হিসেবে তৈয়ব রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যেটা হতে পারে এর কারণ যে উভয়কে পাঠ করে কিন্তু হয়তোভাবে বুঝে উঠতে পারে না, তার একটা মর্তবা, সে হচ্ছে সর্বোচ্চটা পাবে। তারপরে যে দেখা গেল যে পাঠ করে এবং এর অর্থ বোঝে, তেলাওয়াতও করছে, অর্থও বুঝছে, তার একটা মর্তবা হবে, তার জন্য একভাবে আসবে। আর যে নিজে অর্থ বুঝছে, তেলাওয়াত করছে, মানুষের কাছে শিক্ষাটাকে পৌঁছে দিচ্ছে, তার জন্য আরেকভাবে আসবে। তবে স্বাভাবিকভাবেই এই এক একজনের জন্য এক একটা মর্তবা হবে, এবং যে যত উচ্চ মর্তবায় গিয়ে পৌঁছাবে তার জন্য এদের উপস্থিতি সেরকম শক্তিশালী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ লেভেলটাতে যাওয়ার তৌফিক দিন। এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা এই যে সূরাতুল বাকারা নিয়ে আলোচনা করছি, সূরাতুল বাকারার এই আলোচনা সামনে নিয়ে এগিয়ে নেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তো সর্বোচ্চ লেভেলের দিকে আমরা হয়তো এগিয়ে যাওয়ার অনেকটুকু এই সর্বোচ্চ লেভেলের যে অবস্থান সেটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ তাআলা অনেকটুকু অগ্রসর হবো আশা করছি। সেদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে সক্ষম হবো ইনশাআল্লাহ তাআলা। যেটা বলছিলাম যে এই আরেকটু আলোচনা করবো হাদিসটা নিয়ে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন সূরা বাকারা পড়ার ক্ষেত্রে, এবং বলছেন যে ইন্না আখাযাহা বারাকা, এইটাকে গ্রহণ করা বা এটাকে নিয়মিত পাঠ করা, অর্থাৎ যে এটাকে নিয়মিত তেলাওয়াত করছে এটা তার জন্য বারাকা হবে। বারাকা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে অর্থাৎ যে নিয়মিত এই সূরা বাকারা তেলাওয়াত করবে, এটা তাদাব্বুর করবে, এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে এবং এর উপর আমল করবে, এটা তার জন্য বারাকা হবে। কারণ এটার মধ্যে অনেক, উনি বলছেন যে আইমান ফাআতুন আযীমা, অর্থাৎ অনেক বড় উপকারের বিষয় হবে, অনেক বড় কল্যাণের বিষয় হবে। কারণ আপনি যদি চিন্তা করে দেখেন যে সূরা বাকারা এত বড় একটা সূরা আপনি নিয়মিত পড়ছেন, কী পরিমাণ সওয়াব হচ্ছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার যে সওয়াব, সে সওয়াব কত বেশি। এবং এই যে শিক্ষা আপনি যখন নিয়মিত ভেবে ভেবে চিন্তা করে তাদাব্বুরের সাথে পড়ছেন, এখানে তাওহীদের আলোচনা আছে। আমরা এর আগে গতদিন যেমন আলোচনা করেছি, যেখানে তাওহীদের আলোচনা আছে, জান্নাত জাহান্নামের আলোচনা আছে, অতীত জাতিগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করা হচ্ছে, বনী ইসরাঈলের ব্যাপারে সতর্ক করা হচ্ছে, এখানে হালাল হারামের আলোচনা আছে, বিভিন্ন বিধিবিধানের বিষয়ে আলোচনা আছে। আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা বিষয়ের উপর যখন কেউ এই আলোচনাটা যখন কেউ প্রত্যেক দিনই পড়ছে, প্রত্যেক দিন আত্মস্থ করছে, তখন তার মধ্যে যে একটা প্রভাব আসবে এটা তো অনস্বীকার্য। সে তার জীবনকে এর উপরে ঢেলে সাজাতে সক্ষম হবে, তার ঈমান মজবুত হবে। তো স্বাভাবিকভাবে এটা কি অনেক বড় উপকারের বিষয়, এই জন্য এটা হলো বারাকা। কাজে আপনি যদি সূরা বাকারাকে ধারণ করতে সক্ষম হন, নিয়মিত পড়তে সক্ষম হন, এটা আপনার জন্য বারাকা হবে। ওই তারাকাহা, এবং এটাকে যদি কেউ তারাক করে, ছেড়ে দেয়, তাহলে এটা তার জন্য কী হবে? হাসারা, অর্থাৎ আলী কারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন নিদামাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা তার আফসোস অনুশোচনার কারণ হবে। কারণ এই অন্য একটা হাদিসে আমরা দেখি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা শুআবুল ঈমানে একটা হাদিস উল্লেখ করেছেন, শুআবুল ঈমানের 510 নম্বর হাদিস, যে লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম ওয়ালাউ ইয়াযকুরুল্লাহ ফিহা। আহলে জান্নাহ বা জান্নাতে যারা যাবে তারা আসলে তা কোনো বিষয় নিয়ে কী করবে না, আফসোস করবে না, একটা বিষয় ছাড়া, যেই সময়টা তারা কাটিয়েছে এর মধ্যে কিছু সময় এমন ছিল যেখানে তারা জিকির করেন আল্লাহ তাআলার, ওই সময়টার জন্য তারা আফসোস হবে। কারণ প্রত্যেকটা মুহূর্তে জিকির আপনাকে আল্লাহ তাআলার আলো নৈকট্য ভাজন করবে, জান্নাতে আরও উচ্চ মর্তবার অধিকারী করবে। তো জান্নাতবাসীরা যখন দেখবে তার উপরে আরও উচ্চ মর্যাদার লোক আছে, তারা আরও বেশি জিকির করেছে, আরও বেশি উপরে উঠে গেছে, এবং তখন তার আফসোস হবে যে সময়টা সে জিকির ছাড়া কাটিয়ে এসছে। তো শুআবুল ঈমান এটা এসছে, শুআবুল ঈমানের মুহাক্কিক ডক্টর আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ তাআলা, উনি বলছেন যে রিজাল এর যে রাবিরা রয়েছেন যারা সিকা, কাজের সনদ সাহিহ, শুআবুল ঈমানের 510 নম্বর হাদিস। তো এখান থেকে আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এটা উদাহরণ দিয়ে বলছেন এই হাদিসটার, যে অর্থাৎ
যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন তাহলে ওই যে বারাকা এটা কিন্তু আপনি পাচ্ছেন, অথচ আপনি যদি নিয়মিত এটাকে তেলাওয়াত না করেন তাহলে এই বারাকা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। তাহলে এই হাদিসটার সাথে যখন আমরা মিলিয়ে আলোচনা করবো আমরা বুঝবো যে প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াতের মাধ্যমে এই যে বিপুল পরিমাণ আয়াত 286টা আয়াত তিলাওয়াতের মাধ্যমে পড়ার মাধ্যমে আত্মস্থ করার মাধ্যমে যেই বরকত আমার পাওয়ার কথা ছিল, যে উপকার আমার পাওয়ার কথা ছিল আমি তো পাচ্ছি না, স্বাভাবিকভাবে এটা কিয়ামতের দিন আমার জন্য একটা আফসোসের বিষয় হবে। আচ্ছা, তারপর হাদিসে বলা হচ্ছে কি ওয়ালা ইস্তাতিউহুমা, যে ওয়ালা ইস্তাতিউহুমা আল বাতলা, তার উপরে বাতিল হবে না, কী প্রভাব বিস্তার করতে পারবে না, অর্থাৎ তার উপরে যারা আসহাবুল বাতলা অর্থাৎ যারা বাতিলের অনুসারী এরা কিন্তু তাদের উপর কী করতে পারে, প্রভাব বিস্তার করতে হবে না। এখানে বাতিল অনুসারী কারা, যেটা আমরা একটু আগে বলেছি যে এটা হচ্ছে সাহারা, একজন রাবি উনি বলছেন এটা হচ্ছে যারা সাহের, যারা জাদুকর তারা, অর্থাৎ তারা যখন জাদু করবে তাদের জাদু এদের উপরে কাজ করবে না, যে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করছে এর উপর আমল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কারণ আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামা হুম বিযাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, জাদু কার উপর কার্যকর হয় এ প্রসঙ্গে সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এটা কারো ক্ষতি করতে পারে না আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। অর্থাৎ আল্লাহ তাআলা যদি অনুমোদন দেন যে তার উপরে কার উপরে এই জাদু কার্যকর হবে, আল্লাহ তাআলা যদি পথ আটকে দেন জাদু কার্যকর হবে না, আর আল্লাহ তাআলা যদি পথ না আটকান স্বাভাবিকভাবেই জাদু স্বাভাবিকভাবে কার্যকর হবে। আল্লাহ তাআলা যদি হেফাজত না করেন তাহলে জাদু কার্যকর হবে। তো এইখানে বোঝার বিষয় হচ্ছে এটা যে আপনি যখন নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করবেন, এই যে লম্বা চড়া সময় নিয়ে তেলাওয়াত করছেন, নিয়মিতের উপর আমল করছেন, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের চেষ্টা করছেন, এই দীর্ঘ সময়ের আমলের কারণে স্বাভাবিকভাবে যে বরকত আপনি হাসিল করছেন আল্লাহ তাআলা এর বিনিময়ে দিবেন আপনাকে এভাবে যে আপনাকে জাদু থেকে নিরাপদ রাখবেন। এই কারণে দেখা যায় যে যারা জাদুতে আক্রান্ত হয় তাদেরকে যারা শারঈ রুকিয়া করে, অর্থাৎ সুন্নাহসম্মত পদ্ধতিতে হাদিসে যে আমলগুলো আছে, কোরআনের যে আয়াতের ব্যাপারে আলোচনা আছে, শুধু এগুলোতে সীমাবদ্ধ থেকে যারা রুকিয়ার চর্চা করেন ওনারা দেখবেন যে এই পরামর্শটা সাধারণত দেন যে প্রতিদিন সন্ধ্যার সময় বা রাতে অবশ্যই সূরাতুল বাকারা তিলাওয়াত করবেন, কারণ ওনারা ওনাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখেছেন যে সূরা বাকারার তিলাওয়াতের মাধ্যমে জাদুর প্রভাব কেটে যায়, এই যে বাতিল জিনিসটা এটা দূর হয়ে যায়। আর যে সবসময় আগে থেকেই আমল করে স্বাভাবিকভাবে সে আক্রান্ত হতে সক্ষম হয় না, কেননা ওয়ামা হুম বিযাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমোদন ব্যতীত এটা কাউকে আসলে ক্ষতি করতে পারে না, আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত ক্ষতি করতে পারবে না। তো জাদুর ক্ষতি থেকে বাঁচার এটা ওয়ে যে যদি সবসময় আপনি সূরা বাকারা আমল করতে থাকেন জীবনের অন্যান্য দিকে বরকত তো পাবেনই, জাদু থেকেও বেঁচে থাকতে পারবেন। আর বাই চান্স যদি কেউ আক্রান্ত হয়ে যায় তার জন্য এটা একটা বড় পরামর্শ যে প্রতিদিন সূরা বাকারা পড়ুন। এবং বলা হয় যে যদি আপনি পড়তে না পারেন অন্তত শোনেন, যে রেকর্ডিং আছে এখন তো আলহামদুলিল্লাহ অনলাইনে রেকর্ডিং অ্যাভেলেবল, প্রতিদিন ছেড়ে রাখেন, সন্ধ্যার সময় ছেড়ে রাখেন, ইনশাআল্লাহ তারও বারাকা পাবেন। বেস্ট অন হচ্ছে নিজে আর তেলাওয়াত করা, হয়তো প্রথম দিকে কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে যখন আপনি পড়তে শুরু করবেন দেখবেন যে খুব অল্প সময়ে পড়তে সক্ষম হচ্ছে। অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টার মধ্যে খুব ভালো মতো যদি আপনার অভ্যাস হয়ে যায় তেলাওয়াত করাটা, 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ তাআলা পুরো সূরা তেলাওয়াত করা সক্ষম। তো মানুষ আসলে জাদু থেকে যেই পরিমাণ সাফারিংসের ভিতর দিয়ে যায় সেই তুলনায় প্রতিদিন যদি 1 ঘন্টা তেলাওয়াত করতে সক্ষম হয় এটা তো আপনার জন্য কল্যাণের বিষয়। এক তো আলহামদুলিল্লাহ অনেক সওয়াব আপনি পাচ্ছেন তেলাওয়াতের মাধ্যমে, এর যে অন্যান্য বারাকা আছে সেটা পাচ্ছেন, যে ইলম হাসিল হচ্ছে আলহামদুলিল্লাহ। আর যদি জাদু থেকে বেঁচে যান তাহলে আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর। তো এই জন্য আমি অবশ্যই পরামর্শ দেবো কারণ যদি এরকম সমস্যা থাকে নিয়মিত পড়েন, আর যার সমস্যা নেই তিনিও নিয়মিত পড়েন, কারণ এটার বেনিফিট অতুলনীয়। আমরা যেমন একটা হাদিসে দেখলাম যে কিয়ামতের দিন আপনার শাফাতকারী হবে ইনশাআল্লাহ তাআলা, এটাই কম কি, তা অনেক বড় বিষয়। যদি যার সামর্থ্য আছে তার অবশ্যই উচিত সূরা বাকারার সাথে সম্পৃক্ত থাকা। আরেকটা হাদিস আমরা দেখি সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে ফেলো না, কেননা শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায় যেখানে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে বোঝা গেল যে আপনি যদি নিয়মিত সূরাতুল বাকারা তেলাওয়াত করেন তাহলে বাড়ি শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে, বদমাই দুষ্ট জিনের আক্রমণ থেকে নিরাপদ থাকবে। আল্লাহ রাসূল যে বললেন যে বাড়িকে কবরস্থান বানিয়ে এর মানে কি, মোল্লা আলী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে অর্থাৎ কারিয়াতুম মিনাজ যিকর ওয়া তাআহ, অর্থাৎ জিকির এবং আল্লাহর আনুগত্যমূলক কাজ থেকে
মুক্ত, অর্থাৎ বাড়িতে যদি আল্লাহর জিকির না হয়, আল্লাহর আনুগত্যমূলক কাজ না হয়, নফল সালাত বা অন্যান্য নেক আমল, তিলাওয়াত, অন্যান্য নেক আমল এগুলো না হয়, তখন এটা কবরের সদৃশ হয়ে যায়। কারণ যে মৃত সে না তিলাওয়াত করতে পারে না জিকির করতে পারে। তো বাড়িতে যদি নেক আমল না হয় তাহলে বাড়িটাও কবরের মতো হয়ে যায়। তারপর আল্লাহ রাসূল এটা কি বলছেন যে যে বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করে শয়তান সেখান থেকে পালিয়ে যায়। কেন? কারণ সূরাতুল বাকারার অবস্থা যদি চিন্তা করেন, কত লম্বা একটা সূরা। কেউ যখন এটা নিয়মিত তেলাওয়াত করে সে আসলে একটা কঠিন একটা পরিশ্রমের ভিতর দিয়ে যায়, একটা মুজাহাদার ভিতর দিয়ে যায় এবং ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য কামনা করে এবং আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে সে জানছে, নিয়মিত তেলাওয়াত করছে, কোরআনের সাথে একটা শক্তিশালী রিলেশন তার ভিতরে তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবে এরকম জায়গাতে আসলে শয়তান তো প্রাধান্য বিস্তার করতে পারে না। শয়তান কোথায় প্রাধান্য বিস্তার করতে পারে? শয়তান প্রাধান্য বিস্তার করে ওই জায়গায় যে ব্যক্তির ভিতরে অনেক গুনাহ রয়েছে, যে ব্যক্তির ভিতরে মুজাহাদার অভাব রয়েছে, যে আল্লাহ তাআলা থেকে যার দূরত্ব অনেক বেশি, যে নেক আমল থেকে অনেক দূরে থাকে, যে জিকির আজকারের মধ্যে লিপ্ত হয় না। তো যে ব্যক্তি আলহামদুলিল্লাহ প্রতিদিন সূরাতুল বাকারা তিলাওয়াত করে, আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু অনেক লম্বা সূরা, 286 আয়াত, একটা দুটো আয়াত না। তো যে ব্যক্তি নিয়মিত এই পরিমাণ মুজাহাদা করে, প্রতিদিন এই পরিমাণ তিলাওয়াত করে, স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই শক্তি, সেই সামর্থ্য, সেই নিরাপত্তা সে লাভ করে যে শয়তান তাকে মোটেও ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয় না। আরেকটা হাদিস আমরা দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিকুল্লি শাইইন সানামা ওয়া ইন্না সানামাল কোরআন সূরাতুল বাকারা। সানাম বলতে আসলে উঁচু জিনিস, কুজ, এটা বোঝায়, যেমন উটের কুজকে বোঝায়, মানে উঁচু জিনিস, মানে প্রত্যেকটা জিনিসেরই একটা উঁচু স্থান আছে, একটা উঁচু স্থান আছে, রিফা, একটা উঁচু জায়গা আছে। এবং বিশেষভাবে এখানে বলা হচ্ছে কি ওয়া ইন্না সানামাল কোরআন সূরাতুল বাকারা, আর কোরআনের যে উঁচু জায়গা, কোরআনের যে সবচেয়ে মহত্তম স্থান সেটা হচ্ছে সূরা বাকারা। মুল্লা আলী রাহিমাহুল্লাহ তাআলা মেরকাতে ব্যাখ্যা করতে গিয়ে এটা বলছেন যে এটা একটা হচ্ছে যে এটার যে দৈর্ঘ্য, এটা যে ব্যাপক দৈর্ঘ্য, এই কারণে এটা কোরআনের সানাম। আবার এখানে যে বিপুল পরিমাণ আহকাম কাসীর, প্রচুর আহকাম আছে, এই কারণেও প্রচুর বিধিবিধান আছে, এই কারণেও এটা কোরআনের সানাম, কোরআনের সুউচ্চ স্থান। আবার যদি বলেন যে এখানে জিহাদের আলোচনা আছে, সেই হিসাবেও তা, কারণ এটা মানুষকে অনেক সুউচ্চ অবস্থানে, যারা জিহাদ ফিসাবিলিল্লাহ করেন আল্লাহ রাস্তায়, তারা অনেক উচ্চ মর্যাদা প্রাপ্ত হন। বিশেষ করে যখন শহীদ হয়ে যান তখন সুউচ্চ মর্যাদা প্রাপ্ত হন। যদি শহীদ না হয়ে গাজী হয়ে ফেরত আসেন তখনই সুউচ্চ মর্যাদা তার জন্য থাকে, কারণ যে বসে আছে তার উপরে তার গুরুত্ব অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি। তো এই হিসাবেও যেহেতু এর আলোচনা আছে, এই কারণেও আমরা বলতে পারি যে সূরাতুল বাকারা মর্যাদা এত বেশি। এই হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আল মুস্তাদরাক আলা সহিহাইনে উল্লেখ করেছেন। আল মুস্তাদরাকের 3027 নম্বর হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলছেন যে সহিহুল ইসনাদ, এর সনদ সহিহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তালখীসে সহিহ বলেছেন। আমরা আরেকটা হাদিস দেখি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা, যে আল্লাহর রাসূল কি বলছেন যে ইন্না লিকুল্লি শাইইন সানামা ওয়া সানামুল কোরআনি সূরাতুল বাকারা, প্রত্যেকটা বিষয়ের উচ্চ স্থান আছে, উচ্চ অবস্থান আছে। একটা সূরাতুল বাকারা হচ্ছে কোরআনের সেই উচ্চ স্থান, উচ্চ শৃঙ্গ বা যেটাই বলেন। ইন্না শাইতান ইযা সামিআ সূরাতুল বাকারা তুকরাউ, যখন শয়তান শুনে যে সূরা বাকারা পড়া হচ্ছে, খারাজা মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা, তখন যেই বাড়িতে সূরাতুল বাকারা পড়া হয় সেখান থেকে সে বের হয়ে যায়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটার সনদকে হাসান বলেছেন, সিলসিলাতুল হাদিসে সহিহায়। এটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে উল্লেখ করেছেন। ইমাম হাকিমের মুস্তাদরাকে 2060 নম্বর হাদিস, আর সিলসিলার দ্বিতীয় খণ্ডে 135 পৃষ্ঠাতে এটাকে হাসান বলা হয়েছে। তাহলে আমরা বুঝলাম সূরা বাকারা তেলাওয়াতের বিশেষ বেনিফিট হচ্ছে একটা, এই যে ঘরে এই সূরা তিলাওয়াত করা হয়, ওখান থেকে শয়তান পালিয়ে যায়, সেখানে জাদু কার্যকর হয় না, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তো এই দুটো জিনিস থেকে অবশ্যই বাঁচতে চাই, কারণ দুইটা বিষয় এমন যে এটা আমরা দেখি না এবং আমাদের অগোচরে হয়। তো এটা থেকে বেঁচে থাকার জন্য আমরা তখন খুব হাঁসফাঁস করি কীভাবে বাঁচবো। তো আমাদের কিন্তু পদ্ধতি দেখিয়ে দেওয়া হচ্ছে, হাদিসে বলে দেওয়া হচ্ছে যে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করো, এর সাথে সম্পৃক্ত থাকো, এর শিক্ষার উপর আমল করো, তো ইনশাআল্লাহ তাআলা তোমার ঘর জাদু থেকেও নিরাপদ থাকবে, তুমি জাদু থেকে নিরাপদ থাকবে, এবং তোমরা সবাই জিন জাতীয় যে শয়তানগুলো আছে এদের আক্রমণ থেকে নিরাপদ থাকবে। আচ্ছা, আরেকটি হাদিস আমরা একটু দেখি। তার আগে এটা বলি যে সূরা বাকারার ফজিলত এত বেশি ছিল, যে এত বেশি এর ফজিলত যে এই বাকারার আসহাব যারা এর উপর আমলকারী, তাদেরকে আসহাবু সূরাতুল বাকারা বলে আলাদাভাবে সম্বোধন করা হতো, এই বিশেষ মর্যাদা দেওয়া হতো। হুনাইনের যুদ্ধে যখন
প্রথম আক্রমণটা আসলো কাফেরদের তরফ থেকে, মুশরিকদের তরফ থেকে। উপস্থিত মুজাহিদিনরা যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই নামে আহ্বান করেছেন যে আসহাব সূরাতুল বাকারা, হে সূরা বাকারার আসহাব। কাসীর বিন আব্বাস রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেছেন, কানা আব্বাস ওয়া আবু সুফিয়ান মাহ يعني النبي صلى الله عليه وسلم فخطبهم وقال الآن حمي العطيش فقال ناد يا أصحاب سورة البقرة। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কঠিন সংকটময় মুহূর্তে আল্লাহ রাসূলের সাথে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খচ্চরের পাশে ছিলেন। তো আল্লাহ রাসূল বললেন যে এখন হচ্ছে উত্তপ্ত হয়ে গেছে, এখন যুদ্ধ একদম উত্তপ্ত অবস্থায় আছে, এভাবে আহ্বান করো যে হে সূরা বাকারার আসহাব যারা, এভাবে ডাকার পরে সাহাবীরা উপস্থিত হন। এটা মুসনাদ আহমদের 1776 নম্বর হাদিস। আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলার সনদকে শাইখাইন অর্থাৎ বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে ইয়ামামার যুদ্ধে যখন ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সাহাবীরা জিহাদ করছিলেন, তখনও তারা নিজেদেরকে আসহাবু সূরাতুল বাকারা বলেই সম্বোধন করেছেন। ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 10,297 নম্বর হাদিস, তিনি ওরওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন। ওরওয়া রাহিমাহুল্লাহ বিখ্যাত সাহাবী ছিলেন, ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত তাবী ছিলেন, সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন। তো ওরওয়া রাহিমাহুল্লাহ বলছেন যে শিআর আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা মুসাইলামার দিনে, অর্থাৎ ইয়ামামার যুদ্ধের দিন সাহাবীদের যে আপনার একে অপরের পরিচিতি ছিল বা যুদ্ধের ডাক ছিল, যুদ্ধের সময় একে অপরের যে পরিচিতি ছিল সেটাকে ইয়া আসহাব সূরাতুল বাকারা, হে সূরাতুল বাকারার আসহাব। তো এইটার সনদে এমনিতে ওরওয়া রাহিমাহুল্লাহর বর্ণনা হওয়ার কারণে কেউ কেউ এটাকে মুরসাল ধরে এটার সনদের উপর কিছু আপত্তিও করেছেন, কিন্তু ওখানে বুঝার বিষয় হচ্ছে যে ওরওয়া রাহিমাহুল্লাহ আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিলেন বটে। তো উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা বর্ণনা করেছেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আলাদাভাবেই আছে। মুসনাদ আয়েশা ইমাম ইবনে আবি দাউদের মুসনাদ আয়েশাতে এই রিওয়ায়াতটা আছে। তিনি বলছেন যে কানা শিআর আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা মুসাইলামা ইয়া আসহাব সূরাতুল বাকারা। এই ইয়ামামার যুদ্ধের দিন সাহাবীদের শিআর ছিল, তাদের যে চিহ্ন ছিল যে তারা এইভাবে বলতেন যে হে সূরাতুল বাকারার আসহাব। তো এটা ইমাম ইবনে আবি দাউদের মুসনাদ আয়েশার 85 পৃষ্ঠা 79 নম্বর হাদিস। এটা তো মূলত এটা একই হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা এটাকে বর্ণনা করেছেন, এই জন্য এর সনদ হাসান। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা আলহামদুলিল্লাহ। আশা করি এর থেকে আমরা যথেষ্ট বুঝতে পেরেছি যে সূরাতুল বাকারার ফজিলত কত বেশি। এছাড়া আরও কিছু বর্ণনা এই আমাদের আলোচক গ্রন্থে রয়েছে। যেমন বলা আছে যে সূরা বাকারা তিলাওয়াত করলে সেখানে ফেরেশতাগণ আলোকবর্তিকার মতো অবতরণ করেন। এটা বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে এই বিষয়ে। তারপর আমরা দেখি যে সুনান তিরমিজিতে, সহিহ ইবনে খুজাইমা, মুস্তাদরাক হাকিমে হাদিস আছে যে সাহাবায়ে কেরাম সূরা বাকারা জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন মনে করতেন এবং তাদেরকে যুদ্ধের আমির বানাতেন। এটা তো অনেক বড় মর্যাদার বিষয়। আবার দেখা গেল যে যারা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান জানতেন, সাহাবীদের প্রতি তাদের মর্যাদা অনেক বেশি ছিল। এবং বলছেন লেখক যে সর্বোপরি এই সূরাতে আল্লাহর ইসমে আজম রয়েছে, যার দ্বারা দোয়া করলে আল্লাহ সাড়া দেন। আল্লাহর এমন নাম আছে সবচেয়ে বড় নাম, যে নামে দোয়া করলে আল্লাহ তাআলা সাড়া দেন, তার দোয়া কবুল করেন। এই সূরায় এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি, যাতে মহান আল্লাহ তাআলার নাম ও গুণাবলী বর্ণিত আছে। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই সূরার ফজিলত সম্পর্কে আলোচনা শেষ করলাম। তো আমরা আগামী দিন থেকে ইনশাআল্লাহ তাআলা সূরার মূল অংশ থেকে আলোচনা শুরু করবো। আমাদের আলোচনা হতে পারে যে রুকু বেসড, যে প্রত্যেকটা রুকু করে হয়তো আলোচনা করতে পারি। এখানে এটা একটু জানিয়ে রাখা দরকার যে রুকু জিনিসটা কি। কোরআনের বিন্যাসের মধ্যে, কোরআনের মুসহাফে, অর্থাৎ আমাদের যে কপিটা, টেক্সট কপিটা কোরআনের, এখানে দেখবেন যে রুকু একটা বিন্যাস করা হয়। রুকু কী জিনিস? ওই যে আমরা যেমন নামাজে রুকু করি, শব্দ একই, আবিধানিক অর্থ হচ্ছে মাথা নত করা, রুকু করা। মুসহাফের মধ্যে যখন এটা বলা হয় যেটা এক রুকু, এখান থেকে এখানে এক রুকু, এটাতে কী বোঝায়? ইমাম শামসুল আইম্মা সারাখসি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মাবসুতের বলছেন যে ইন্নামা সাম্মাউহু রুকুআ, এটাকে রুকু এই নামে এই জন্য নামকরণ করা হয়েছে আলা তাকদীর, এটা পরিমাণ নিয়ে, আন্নাহা তুকরাউ ফি কুল্লি রাকা, এটা প্রত্যেক রাকাতে কতটুকু পড়া হয় অনুযায়ী বা করেছে। আল মাবসুদের দ্বিতীয় খণ্ডে 146 পৃষ্ঠা আলোচনাটা আছে। তো অর্থাৎ একটা ভাগ করা হয়েছে, যেমন আমরা যে
পাড়া হিসাব করি, আবার কোরআনকে 7 দিনে খতম করার জন্য একটা ভাগ আছে, এরকম প্রত্যেক রাকাতে কতটুকু পড়া যায় ওইভাবে আলাদা আলাদা করে একটা ভাগ আছে, এটাকে আসলে রুকু বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে বা একটা বড় অংশের ক্ষেত্রে দেখবেন যে এখানে মূল আলোচ্য বিষয় এক থাকে, এবং এটা একক একটা অংশে হইতে হবে এরকম না। এটা নিয়ে আরেকটু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এখানে একটা বিষয় হচ্ছে এটা যে ট্রান্স অক্সিয়ানা বুখারা সমরকন্দ থেকে নিয়ে আমাদের ভারতীয় অঞ্চলে মুসাফে আগেকার সময় এটার প্রচলন ছিল বেশি, তবে গ্র্যাজুয়ালি এটা পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। আমরা যে মদিনার যে মালিক ফাহাদ প্রেসের প্রকাশিত যে মুসহাফ দেখি, দেখবেন ওখানে রুকু নাম্বার দেওয়া আছে। তো অনেকে আবার মনে করেন এটা বিদআত, এটা আসলে বিদআত বলার কোনো কারণ নেই, কারণ এটা দিনের কোনো আমলের বিষয় না, এটা আসলে একটা বিন্যাস। যেমন আমরা যে মুসহাফ এখন দেখি ঠিক এই বিন্যাসে তো আর কোরআন প্রথম যুগে ছিল না, এটা পরবর্তী সময়ে এই বিন্যাসে নিয়ে আসা হয়েছে। যেমন নুক্তা সংযুক্ত, হরকত সংযুক্ত করা হয়েছে, নুক্তা সংযুক্ত করা হয়েছে, এক সময় হরকত সংযুক্ত করা হয়েছে, এগুলো সবগুলো করা হয়েছে এটা পড়ার সুবিধার্থে। তো এটা ইটসেলফ এটা কোনো আমল না, তবে এটা আমলের জন্য সহায়ক। তো এই ধরনের বিষয়কে বিদআত বলা হয় না। যেমন আমরা যেমন পড়াশোনায় ইলম অর্জন করা একটা আমল, বাট এই আমলের জন্য সহায়ক অনেক পদ্ধতি আমরা তৈরি করেছি, ইউনিভার্সিটি বানিয়েছি, কলেজ বানিয়েছি, স্কুল বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, মানে আলাদা আলাদা নিসাব সিলেবাস পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে। এগুলো তো ইটসেলফ কোনো বিদআতের বিষয় না, এগুলো একটা ইলম অর্জনের একটা প্রয়াস, একটা পদ্ধতি মাত্র। এইটাও তাই। আমরা যখন বলি যে রুকুর বিষয়টা এরকম, কিন্তু অনেকে যেহেতু মনে করেন যে এটা বিদআত মনে করে বসছেন আমাদের দেশে, এই জন্য এটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে বলে মনে হলো, এই জন্য বলে যাচ্ছি। যেমন বললাম যে আরবে ওইটা তাদের যে মুসহাফ সেখানেও আমরা দেখি। একটা বিষয় মনে রাখতে হবে যে কোরআনকে নিজের পাঠের সুবিধার্থে ছোটো ছোটো অংশে যে বিভক্ত করা, নিজের সুবিধার জন্য যেন আমি ঠিকমতো পড়তে পারি, একটা নিজের এত থেকে এতটুকু পড়বো, এই যে একটা সিলেবাস তৈরি করা বা নিজের জন্য ছোটো ছোটো অংশে বিভক্ত করা, এটা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সালাফ থেকে প্রমাণিত। রাসূলের অনেক হাদিস আছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে দুইটা উল্লেখ করার চেষ্টা করবো। যেমন ধরেন আপনি সুনান আবু দাউদ খুলেন, সুনান আবি দাউদের আপনি দেখবেন একটা অধ্যায় আছে যে বাবু তাহজিবুল কোরআন, কোরআনকে হিজবে বা অংশে বিভিন্ন অংশে ভাগ করা সম্পর্কিত অধ্যায়। ওখানে ইবনুল হাদি রাহিমাহুল্লাহ বলছেন যে আমাকে নাফে বিন জুবাইর বিন মুতাইম জিজ্ঞেস করলেন রাহিমাহুল্লাহ তাআলা যে ফিকাম তাকরাউল কোরআন, কতটুকু করে কোরআন পড়ো? তো তিনি বলেন যে বা ওয়াহাজিবু, আমি তো এটাকে ভাগ করি না, এরকম হিজবে ছোটো ছোটো অংশে ভাগ করি না। তখন নাফে রাহিমাহুল্লাহ বলছেন যে লা তাকুল, তুমি এরকম বলো না, বা ওয়াহাজিবুহু, তুমি বলো না যে আমি এটাকে এরকম ছোটো ছোটো অংশে হিজবে ভাগ করি না। فإن رسول الله صلى الله عليه وسلم قال قرأت جزءا من القرآن, আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমি কোরআনে একটা একটা অংশ পাঠ করেছি। তো এটা রাবি বলছেন যে আমি ধারণা করছি উনি এটা মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এটা সুনান আবু দাউদের 1392 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। আমরা সহিহ মুসলিমে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখাচ্ছেন যে মান নামা আন হিজবিহি আও আন শাইইন মিনহু ফাকরাআহু ফিমা বাইনা সালাতিল ফজর ওয়া সালাতিজ যুহরি কুতিবা লাহু কান্নামা করাআহু মিনাল লাইল। আল্লাহ রাসূল শেখাচ্ছেন যে একটা হচ্ছে যে কেউ রাতে, এই হাদিসের মূল অর্থ থেকে এটাও বুঝে নেন যে সাহাবীদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা রাতে নিজের জন্য একটা হিজব নির্ধারণ করো যে এতটুকু আমি তেলাওয়াত করবো নিজের। এখন আল্লাহ রাসূল বলছে যে মান নামা আন হিজবিহি, যে তার এই হিজব পাঠ না করে ঘুমিয়ে যায়, নিজের জন্য নির্ধারিত যে হিজবি অংশটাকে পাঠ না করে ঘুমিয়ে যায়, আও আন শাইইন মিন, বা এর কোনো অংশ পাঠ না করে ঘুমিয়ে যায়, ফাকরাআহু ফিমা বাইনা সালাতিল ফজর ওয়া সালাতিজ যুহর, তাহলে সেজন্য ফজর এবং জোহরের মাঝখানে এই অংশটুকু নিজে পাঠ করে নেয়। তাহলে এখানেও আমরা বুঝলাম যে আমাদের উচিত হলো প্রতিদিন রাতে কিছু অংশ নিজের জন্য নির্ধারণ করা, যতটুকু আমি তিলাওয়াত করবে অতটুকু আমি পাঠ করবো। ইনশাআল্লাহ একটু পরে একটু আলোচনা করবো যে সাহাবীরা এটা করতেন, কারণ হাদিস থেকে তো দেখতে পাচ্ছে যে এটা করার একটা নির্দেশনা আছে। তো যে এটা রাতে পাঠ করতে ভুলে যায় সেজন্য ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে এটা পাঠ করে নেয়। যদি এটা করে কুতিবা লাহু কান্নামা করাআহু মিনাল লাইল, তাহলে তার জন্য তার আমল নামে এটা লেখা হবে যেন সে রাতেই পাঠ করেছে। তাহলে আপনি যখন সকাল থেকে দুপুরের মধ্যে পাঠ করে ফেলবেন, এটা আপনার রাতে পাঠ করার অনুরূপ হয়ে যাবে, ওই সওয়াবটা আপনার আমল নামে লেখা হবে। এটা সহিহ মুসলিমের 747 নম্বর হাদিস। তাহলে নিজের জন্য একটা অংশ হয়েছে হিজবকে নির্ধারণ করে নেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়েছেন, আমল করেছেন। আরও অনেকগুলো হাদিস আছে, আমি বলেছি যে আমি জাস্ট দুটার মধ্যে ক্ষান্ত দিয়েছি। এবং এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহয়া উলুমিদ্দিনে আলোচনা করতে গিয়ে প্রথম খণ্ডে 276 পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করছে যে সাহাবীরা এরকম কতগুলো হিজবে ভাগ করে আমল করতেন। এরকম বেশ কিছু হিজবের আলোচনা আছে। যেমন কেউ এরকম করতেন যে 3টা সূরা, কেউ 5টা সূরা, কেউ ধরেন 7টা সূরা, কেউ নিজের জন্য আপনার 9টা সূরায় ভাগ করে নিতেন, কেউ 11টা সূরা পড়তেন, কেউ 13টা সূরা পড়তেন, এরকম কেউ সূরা কফ থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন এইভাবে। এবং উনি বলছেন যে সাহাবীরা এইভাবে নিজেদের জন্য হিজবগুলোকে ভাগ করে নিতেন যে আমি এতটুকু তেলাওয়াত করব, এবং যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খবর আসছে, রেওয়ায়াত আসছে, সেই অনুযায়ী ওনারা এভাবে পড়তে থাকেন।
খবর আসছে মানে আল্লাহ রাসূল যেভাবে এটাকে আমভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেভাবে পড়ো ওনারা নিজে থেকে ভাগ করে নাও এবং সেই নিজের সুবিধা অনুযায়ী পড়ো ওনারা এভাবে করতেন। তাহলে এইভাবে যখন আমরা দেখছি যে কোরআনকে আসলে নিজের সুবিধা অনুযায়ী যেভাবে ভাগ করে, যেমন আমি আমার জন্য একটা সিলেবাস করলাম যে আমি প্রতিদিন এতটুকু এই কয়টা সূরা পড়বো বা এই কয় পৃষ্ঠা পড়বো, এটা আমার বিষয়। তো এটা এটা আর এটা হচ্ছে একটা আপনার ওয়াসে একটা প্রশস্ত বিষয়। তো এই কারণে আমরা দেখছি যে যেমন 30 পারার আলোচনা আছে, 7 দিনে ভাগ করা একটা হিজবা আছে, আবার রুকুর একটা আলোচনা আছে যে এক রাকাতে কতটুকু করে পড়া যায়, এবং আলেমরা এটা নিয়ে মতভেদ করেছে যে কতগুলো আমি পড়বো। বুখারী আলিমরা 540 রুকুতে ভাগ করেছে কোরআনকে। কারি রাহিম বাক্স রাহিমাহুল্লাহ বলছেন যে মুতাআখিরিনদের মত হচ্ছে 558 রুকু। তাহলে দেখা গেল এটা কিন্তু ইজি জিনিস এবং একটা প্রশস্ত বিষয়। ওনার নিজের আলোচনা মানে যে কোনো এক্সপার্ট উনি এইভাবে চিন্তা করছেন যে এইটুকু করে করলে আমার এক রাকাতে পড়ে এভাবে এতদিনে কোরআন একটা খতম হয়ে যায়। আবার ইমাম মোহাম্মদ বিন হাশিম তাতাউই রাহিমাহুল্লাহ উনি বলছেন যে 480। তাতাউই হচ্ছে ওনার যে মোহাম্মদ বিন হাশিম রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ ইমাম ছিলেন। তাতাউই এটা হচ্ছে সিন্ধিতে তাতা একটা শহর আছে, এটা পাকিস্তানে আছে। এটা পাকিস্তানিরা বলে হচ্ছে থাট্টা, পাকিস্তানে বলে থাট্টা। পাকিস্তানের একটা প্রভিন্স আছে সিন্ধে একটা শহর আছে, এটার হচ্ছে থাট্টা। মধ্যযুগে মিডিয়েভাল সময়ে এটা সিন্ধের রাজধানীও ছিল এবং একের পর এক অনেক সাম্রাজ্যের রাজধানী ছিল থাট্টা। এখনকার সময়ে সেই অবস্থানে নেই। তো এই থাট্টা থেকে উনি থাট্টার ইমাম, থাট্টা জন্মগ্রহণ করেন, মদিনায় মারা যান। এই জন্য নাম হচ্ছে তাতাউই বা আপনি থাট্টাউইও বলতে পারেন, বা থাট্টা তো আসলে আরবিতে নেই, ওই জন্য তাতাউই। তো ইমাম মোহাম্মদ বিন হাশিমের তাতাউই উনি বলছেন যে এটা 480 হবে। তো যাই হোক, আমার মূল আলোচ্য বিষয় যেটা ছিল এটা দেখানো যে এই সুযোগটা আছে, হ্যাঁ, এইভাবে এটাকে বেদাত মনে করার কোনো কারণ নাই। এই বিষয়ে কেউ যদি চায় একটু অল্প মধ্যে পড়ার একটা ওয়ে আছে, একটা বই সাজেস্ট করতে পারি। উম্মুল কোরা ইউনিভার্সিটির দাওয়া এবং উসুলুদ্দিন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল কাইয়ুম বিন আব্দুল গফুর সিন্দি হাফিজাহুল্লাহ তাআলা, ওনার একটা কিতাব আছে মুস্তালাহ রুকু ফিল মাসাহিফ। মুসহাফের মধ্যে রুকু যে মুস্তালাটা আছে, যে পরিভাষা আছে, এই সম্পর্কে উনি একটা সুন্দর বই লিখেছেন। 55 পৃষ্ঠার বই, নেটেও পাওয়া যায়, যে কেউ ইনশাআল্লাহ তাআলা ওখান থেকে পড়তে পারে। এটা আসলে তিবিয়ান একটা ম্যাগাজিন আছে ওনাদের, ওইটার একটা পার্ট আসলে আলাদাভাবে এটাকে পিডিএফ করে ছেড়ে দিয়েছে, ভালো করেছে। তো কেউ চাইলে ওখান থেকে এটা পড়ে নিতে পারে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আগামী দিন আমরা সূরা বাকারার প্রথম আয়াত থেকে আলোচনা শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।